How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 3.3.4। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। রিড দ্য কনভারসেশন in activity 3.3.2 again. Then identify the features of instrumental power in the conversation and describe them in the following grid. Later, write how the teacher and the students would refresh their language. If they want to maintain a democratic atmosphere during the conversation. বাংলায় বলা হলো অ্যাক্টিভিটি 3.3.2 এর কথোপকথনটি আবার পড়ো। তারপর কথোপকথনটিতে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এর বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো এবং তার নিচের গ্রিডে বর্ণনা করো। পরে কথোপকথনে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হলে শিক্ষক এবং শিক্ষার্থীরা কিভাবে তাদের ভাষাকে পুনরায় সাজাবে তা লিখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য পড়ে দেওয়া হলো। গ্রিডের উপরে শিরোনামটা হলো দ্য ক্যারেক্টার হু হোল্ডস দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, যে চরিত্রটির নিয়ামক ক্ষমতার অধিকারী। প্রথম কলামে বলা হলো নেম অফ দ্য ফিচার অফ দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, নিয়ামক ক্ষমতার বৈশিষ্ট্যের নাম। দ্বিতীয় কলামের শিরোনাম হাউ ইট ইজ ইভিডেন্ট ইন দ্য কনভারসেশন, কথা বলার সময় এটা যেভাবে সম্পর্কিত। তৃতীয় কলামের শিরোনাম দ্য ওয়ে টু রিফ্রেশ ল্যাঙ্গুয়েজ টু মেনটেন এ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ডিউরিং দ্য কনভারসেশন, কথোপকথনের সময় একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য ভাষাকে পুনরায় বর্ণনা করার উপায়। প্রথমটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এক নম্বরটা সেটস দ্য সাবজেক্ট অফ দ্য কনভারসেশন, কথোপকথনের বিষয়টা নির্ধারণ করবেন। দ্বিতীয় কলামে লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস, চলো আমরা লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করি। এর এখানে দ্য টিচার শিক্ষক সেটস দ্য সাবজেক্ট অফ দ্য কনভারসেশন, বিষয় নির্ধারণ করেন। দ্যাট যেটা নাকি দে উইল টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস, যেটা লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে। দ্যাট ডে বিকজ শি হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, ওই দিন আলোচনা করবেন কারণ তিনি নিয়ামক ক্ষমতার অধিকারী। এরপরে তৃতীয় কলামে কি বলা হলো ডু ইউ লাইক টু টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস, তোমরা কি লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে পছন্দ করো, অথবা উড উই টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস, আমরা কি লক্ষ্য নির্ধারণের গুরুত্ব নিয়ে আলোচনা করতে পারি। এর এখানে বাই আস্কিং অপিনিয়ন্স, মতামত জিজ্ঞাসা করে, অর ইউজিং মডেল ভার্বস, এবং মডেল ভার্ব ব্যবহার করে। মডেল ভার্ব এখানে কিন্তু কোড। দ্য টিচার শিক্ষক মে শেয়ার দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, নিয়ামক শক্তি শেয়ার করতে পারেন। এটা কিন্তু দেওয়া ছিল। এবার আরও কয়েকটা তোমাদেরকে করতে বলা হলো, আমি করে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। 2 নম্বরটা কি বলা হলো ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করেন। দ্বিতীয় কলামে কি বলা হলো সেটিং গোলস গিভস এ ক্লিয়ার ডেসক্রিপশন অ্যান্ড পারপোজ টু ওয়ার্ক টুয়ার্ডস, লক্ষ্য নির্ধারণ করা তোমাকে একটি সুস্পষ্ট নির্দেশনা এবং কাজ করার উদ্দেশ্য সম্বন্ধে জানিয়ে দেয়। এখানে দ্য টিচার শিক্ষক ইউজেস এ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করে টু কনভে দ্য মেসেজ, কীভাবে তথ্য দেওয়া যায়। হাউ সেটিং গোলস উইল হেল্প দ্য স্টুডেন্টস, লক্ষ্য নির্ধারণ
কিভাবে ছাত্রছাত্রীদের সহায়তা করে। এরপরে তৃতীয় কলামে এস্টাবলিশিং গোলস প্রোভাইডস এ ক্লিয়ার ডেসক্রিপশন অ্যান্ড পারপোজ ফর এভরিওয়ান টু ওয়ার্ক টুয়ার্ডস। লক্ষ্য প্রতিষ্ঠা করা প্রত্যেকে একটি সুস্পষ্ট নির্দেশনামূলক এবং সে অনুযায়ী কাজ করার উদ্দেশ্য সম্বন্ধে জানায়। অথবা অবলিক আছে ডিফাইনিং অবজেক্টিভস offers a transparent path and purpose for all to pursue। উদ্দেশ্য নির্ধারণ করা সবার জন্য একটি সুস্পষ্ট পথ এবং উদ্দেশ্যের দিকে চালিত করে। এখানে ইউজিং ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, শিক্ষক ইনক্লুসিভ ভাষা ব্যবহার করে এভরিওয়ান অ্যান্ড অল দ্য টিচার মে মেক এ কালেকটিভ ownership and participation in the process। কথোপকথনটিকে একটি সমন্বিত অধিকার এবং অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে পারেন। এরপরে 3 নম্বরে আস্ক ডাইরেক্ট কোশ্চেন, সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করেন। দ্বিতীয় কলামে কি আছে, ক্যান ইউ অল টেল মি, তোমরা সকলে কি আমাকে বলতে পারো হোয়াট ইউ নো অ্যাবাউট ইট, এটা সম্পর্কে তোমরা কি জানো। হেয়ার দ্য টিচার, এখানে শিক্ষক আস্ক ডাইরেক্ট কোশ্চেন, সরাসরি প্রশ্ন করছেন শিক্ষক, টু প্রম্পট দ্য স্টুডেন্টস এনগেজমেন্ট অ্যাজ শি হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, সরাসরি সম্পৃক্ত করার জন্য, কারণ তিনি নিয়ামক ক্ষমতার অধিকারী। এরপরে লাস্ট কলামে হোয়াট আর ইউ থট অন সেটিং গোলস, লক্ষ্য নির্ধারণের তোমার চিন্তা ভাবনাগুলো কি, অথবা কুড ইউ প্লিজ শেয়ার ইউর নলেজ অন দিস টপিক, এই বিষয়ে তোমার অভিজ্ঞতা শেয়ার করতে পারো। এখানে দ্য টিচার, শিক্ষক, মাইট ইনভাইট ইজ পার্টিসিপেন্ট, প্রত্যেককে অংশগ্রহণ করার জন্য বলতে পারেন, কন্ট্রিবিউট দেয়ার ইন্ডিভিজুয়াল অপিনিয়ন, তাদের নিজস্ব মতামত দিতে পারেন। ফস্টারিং এ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, যেখানে একটি গণতান্ত্রিক পরিবেশ লালন করার মাধ্যমে হোয়ার ডিভাইসড ভিউ পয়েন্টস আর এনকারেজড, বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গিগুলোকে উৎসাহিত করা হয়। এরপরে 4 নম্বরটা রিফার্স টু আদার বাই দ্যার নেম, অন্যদের নাম ধরে ডাকেন। দ্বিতীয় কলাম বলা হলো কি, দ্যাটস এ গ্রেট কোশ্চেন সোহেল, এটা একটা চমৎকার প্রশ্ন সোহেল। এখানে দ্য টিচার রিফার্স দ্য স্টুডেন্টস বাই হিজ নেম সোহেল, এখানে কিন্তু ছাত্রের নাম সোহেল ধরে তিনি ডেকেছেন, অ্যান্ড গিভস আর রেসপন্স টু হিজ কোশ্চেন, এবং তার প্রশ্নের উত্তর দিয়েছেন। তৃতীয় এবং লাস্ট কলামে কি হতে পারে, দ্যাটস এ গ্রেট কোশ্চেন স্টুডেন্টস, এটা একটা চমৎকার প্রশ্ন শিক্ষার্থীগণ। অ্যাড্রেসিং দ্য, এখানে গ্রুপ অ্যাজ স্টুডেন্টস, দলটাকে ছাত্র বলে সম্বোধন করছেন। ইনস্টিড অফ, পরিবর্তে, রিফারিং বাই নেম অফ অ্যান ইন্ডিভিজুয়াল, একজনের নাম ধরে ডাকার পরিবর্তে পুরো দলকে জিজ্ঞেস করেছেন। দ্য টিচার মে এনকারেজ পার্টিসিপেশন ফ্রম অল স্টুডেন্টস, শিক্ষক সকল ছাত্রের অংশগ্রহণকে উৎসাহিত করতে, মেকিং ইট এ ডেমোক্রেটিক ওয়ে টু এনকারেজ দ্য ডিসকাশন, এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য এটিকে একটি গণতান্ত্রিক উপায় হিসাবে তুলে ধরতে পারেন। এইভাবে তোমরা লিখতে পারো, অথবা তোমার নিজস্ব ভাষায় লিখতে পারো। আজকের লেসন এখানেই শেষ হলো। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবে। সি ইউ নেক্সট।